আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই যে রব এই মাহে রমজানে নেক হাত দারাজ করেছেন, সুস্থ শরীরে রোজা রাখার তৌফিক দিয়েছেন। এজন্য আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক আল্লাহ রব্বুল আলামিন, যে মহান শিক্ষককে তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য আদর্শ করে পাঠিয়েছেন। সে আরবি নবী, মহাবিশ্বের মহাবিশ্বয় মহান চরিত্রের অধিকারী, তামাম দুনিয়ার সকল নবীদের নবী, রাসূলদের রাসূল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ফেসবুক বন্ধুরা এবং দিনদার ইসলামিক মাইন্ডেড দেশ বিদেশের সকল ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম বা রোজাদারদের কোন জিনিসগুলো পছন্দ করেন আর কোনগুলো পছন্দ করেন না, আজকে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ এই ডাকটা একবার দেন নাই, 20টা সূরার 89টা আয়াতে 89 বার আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তোমরা যারা ইমানদার দাবি করো, তোমরা যারা মুসলিম দাবি করো, তোমরা যারা মুত্তাকি দাবি করো। তার মানে আল্লাহর এই ডাক আমাদের সকলের কান পেতে শোনা উচিত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছেন। পৃথিবীর কোনো ডাক্তার যদি একবার তার অ্যাটেন্ডেন্সকে ডাকে, যদি না শোনে চাকরি নাই। বাবা যদি তার সন্তানকে ডাকে, মা যদি তার সন্তানকে ডাকে এবং বারবার ডাকার পর যদি না শোনে, অটোমেটিক সন্তানের উপর বাবা মাও রাগ করে এবং তাদের শাস্তির ব্যবস্থা করে। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে পৃথিবীর তামাম দুনিয়ার তোমরা যারা ইমানদার নিজেদেরকে দাবি করো, শোনো আমার কথাগুলো। আল্লাহ নিজেকে ডাকতেছেন, আল্লাহ নিজেই ডাকতেছেন, সুতরাং কথাগুলো অবশ্যই শুনতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদেরকে এই মাহে রমজানের 30টা রোজা, আইয়ামাম মা'দুদাত, 30টা রোজাকে আমি ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপর ফরজ করেছে তা নয়, বরং কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যে সকল নবী রাসূল এসেছেন তাদের উম্মতের উপরেও এই সিয়ামকে আমি ফরজ করে দিয়েছিলাম। কেন? একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, ইমানদার হতে পারো সত্যিকারের। আমরা পরহেজগার হলে, মুত্তাকি হলে, তাকওয়াবান হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আমাদের যে লক্ষ্য, আমরা পৃথিবীতে যত ভালো কাজ করি আমাদের একটা লক্ষ্য জান্নাত পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, অবশ্যই আমি মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন, আর এই সিয়াম এসেছে মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য। এই জন্য তাকওয়া অর্জন করতে গেলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কোন কোন জিনিসগুলো পছন্দ করেন এই মাহে রমজানে, আর কোন জিনিসগুলো অপছন্দ করেন। অপছন্দের তালিকায় নাম্বার 1 যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, প্রিয় ছাত্র এবং সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বুখারীর হাদিস 1773 নম্বর। বিশ্বনবী বলেছেন যে ফালা ইয়ারফুস, তোমরা অশ্লীলতা করবে না, অর্থাৎ অশ্লীলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জ, বেপরদা, রাস্তা দিয়ে চলতেছেন ডানে বামে কত রকমের খারাপ চিত্র টিভি চলে, এগুলোর দিকে তাকানো যাবে না, এগুলো দেখা যাবে না। সামনের দিকে আমাদের যত রকমের বিপর্দা মহিলা চলাচল করে না কেন, তাদের দিকে খেয়াল করা যাবে না। অর্থাৎ পৃথিবীতে যে কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করে, এই ধরনের অশ্লীল কাজগুলো করা যাবে না। আল্লাহ কোরআনুল কারিমে সূরা নূর পবিত্র কোরআনুল কারিমের আরেকটি নাম, এই সূরার ভিতরে 24তম সূরার 30তম আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লিল মুমিনিন, যারা মুমিন হতে চাও, মুত্তাকি হতে চাও, শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবী আপনি তাদেরকে বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত করে চলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন রাস্তা দিয়ে চলবে
অবশ্যই যেন তার চোখগুলোকে যেন অবনত করে কোনো ফাহিশা, কোনো নির্লজ্জ, কোনো বেহায়াপনা, কোনো বেপরদা, কোনো অশ্লীল কোনো কিছু দেখলে। আর এটা সিয়ামের মাস, পরহেজগার করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অবশ্যই তোমরা তোমাদের চক্ষুগুলোকে অবনত করবা, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আর তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। তার মানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো চক্ষু আর একটা হচ্ছে লজ্জাস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন এই দুটা জিনিসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, হয়তোবা আমরা আমাদের চরিত্রকে কন্ট্রোল করতে পারবো। জালিকা আযকা লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা অধিক পবিত্রতা তোমাদের অর্জন করার একটা উপায়। সুতরাং এটাই হলো অধিক পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ আরশ আজিমের উপর থেকে সব কিছু দেখতেছেন যে আমরা কিভাবে চলতেছি, কিভাবে ঘুরতেছি, আমরা কিভাবে সাইম অবস্থায় এই দুনিয়াতে বিচরণ করতে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। শুধু মুমিনদেরকে আল্লাহ বলেন তা নয়, ওয়াকুল্লিল মুমিনাত, আল্লাহ মুমিন যে সকল নারী আছে তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা কারা কারা পরহেজগার নারী হতে চাও, তোমরা কারা কারা মুত্তাকি নারী হতে চাও, অবশ্য তোমাদেরকেও কি করতে হবে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তোমরাও অবশ্য তোমাদের চক্ষুগুলোকে অবনত করে চলবা। শুধু পুরুষরাই চলবে তা নয়, পুরুষের দিকে ফেলফেল করে তাকানো যাবে না। এই জন্য প্রিয় সম্মানিত আমার ভাই এবং বোনেরা, যারা এই লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখার সুযোগটা পায়। এবং এটা একটা খুব ভালো মানে কি বলবো কাজ। বন্ধুরা আমার, যে কথা আসতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নারীদেরকেও বলতেছেন যে তোমরাও যদি এই পরহেজগার হতে চাও আর এই সিয়ামের সঠিক ভাবে পালন করতে চাও, তোমাদেরকে চক্ষুগুলোকে অবনত করা যাবে, অশ্লীলতা করা যাবে না। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরাও তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, খবরদার তোমরা যখন বাইরে চলাফেরা করবা, তোমরা তোমাদের এই দেহকে, সৌন্দর্যকে প্রকাশ করে দিবা না। যতটুকু প্রকাশ করলে কোনো গুনাহ নাই, ততটুকু প্রকাশ করবা, তাতে গুনাহ হবে না। বাদ বাকি তোমরা কি করবা, তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখবা। ওয়াল ইয়াদরিবুনা, তোমরা ঢেকে রাখো, তোমরা কি করো, ঢেকে রাখো। ওয়াল ইয়াদরিবুনা বিখুমুরিহিন্না, কি দিয়ে, তোমাদের ওড়না দিয়ে তোমরা ঢেকে রাখবা। আলা আলাজু বিহুন্না, এই বুকের উপরে এবং মাথার উপরে তোমরা তোমাদের চাদরটা দিয়ে ঢেকে রাখো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জানিয়ে দিলেন যে অশ্লীলতা করা যাবে না। 2 নাম্বার, এই সাইম অবস্থায়, এই মাহে রমজানে, সেটা হলো ওয়ালা ইয়াজহাল, অর্থাৎ ইয়াজহাল মানে মূর্খের মতো কাজ করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন ওয়ালা ইয়াজহাল, মূর্খের মতো কাজ করা যাবে না, এটা আল্লাহ অপছন্দ করে। এই পৃথিবীতে কত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আছে, মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আছে, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, কত জায়গায় থেকে পড়াশোনা করে আছে, এরপরেও তারা কি কোরআন পড়া জানে না। এই কোরআন না জানা এটা একটা মূর্খ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি একজন ভাষাবিদ ছিলেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ। তিনি একটা কনফারেন্সে বড় বড় ডক্টরেট ডিগ্রি লাভকারী মানুষগুলোর সামনে বলেছিলেন, তোমরা কি কোরআন পড়া জানো? ডু ইউ নো হাউ টু রিড দ্য হলি কোরআন? Most of them answered, no, I don't know how to read the Holy Quran. তারা অ্যান্সার দিয়েছিল, আমরা জানি না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, তোমরা তোমাদের ডক্টরের পূর্বে লিখে নাও মূর্খ ডক্টরেট। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন আমাদেরকে জানা লাগবে। কোরআন না জানা এটা মূর্খের কাজ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা অবশ্যই শিক্ষিত হবা এই কোরআনুল কারীমের চরিত্র দিয়ে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী বলছে, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, শ্রেষ্ঠ গ্রন্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থই হলো শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ গাইড মানব জীবনের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া হাসানাল হাদই ওয়া হাদই মুহাম্মদ, আর যত মত আছে, যত পথ আছে, যত রাস্তা আছে, সব রাস্তা বাতিল, একটাই রাস্তা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, মত এবং তার সিরাত সুরাত, সব এই জায়গাটা হচ্ছে, এই পথটাই হচ্ছে একেবারেই মুসলিমের জন্য, মুত্তাকি বানানোর জন্য কারিগর এই রাস্তাটা। এই জন্য বন্ধুরা আমার, এই সাইম অবস্থায় অবশ্যই আমাদের অশ্লীল মূর্খের মতো কোনো কাজ করা যাবে না। 3 নাম্বার, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন কেউ যেন ঝগড়া করতে না চায়, ঝগড়া যেন কেউ না করে,
কাউকে যেন গালি না দেয়। আল্লাহ কুরআনুল কারীমের বলতে জানিয়ে দিয়েছে সূরা ফুরকান, ইবাদুর রহমান, ইবাদুর রহমান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সত্যিকারের আপনি ইবাদ হতে চান, গোলাম হতে চান, বান্দা হতে চান, আব্দ হতে চান, দাস হতে চান, তাহলে 13-14টা গুণ এই সূরার একেবারে 63 থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন যে আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহিলরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইবে, বিতর্ক করতে চাইবে, তুমি তাদেরকে বলো ক্বালু সালামা, সালাম দিয়ে তাদেরকে শান্তি বর্ষণ করে চলে যাও। ঝগড়া বিতর্ক করা যাবে না। বিশ্বনবী শিখায় দিলেন যখন তুমি সিয়াম অবস্থায় থাকবা, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায়, তাকে যদি কেউ গালিও দেয়, তাহলে তোমরা কি বলবা? ফাল ইয়াকুল, তোমরা বলো, অবশ্যই কি বলবা? ইন্নি সাইমুন মাররাতাইনি, তুমি 2 বার বলো আমি একজন সিয়াম পালনকারী, আমি রোজাদার। এই কথাটা তুমি 2 বার বলো। বিশ্বনবী শিখাইয়া দিলেন। এরপরেও যদি তোমার গালি দেয়, এরপরেও যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দায়িত্ব নিয়ে নেবেন। 4 নম্বর হলো রমজান থাকা, রমজান মাসে সিয়াম পালনকারী অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। মান লাম ইয়াদা ফাকাউলা যুর, আল্লাহর হাবিব বলতেছেন মিথ্যা কথা বর্জন করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরেও বলেছেন যে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা ওয়াদা দেওয়া যাবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, সূরা ফুরকান। আল্লাহ বলেন যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, ওয়াল্লাযীনা, যে মানুষগুলো আল্লাহর ইবাদ হতে চায়, লা ইয়াশহাদুনা যুর, তারা কখনোই মিথ্যা সাক্ষী দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আল্লাহ সূরা হজের ভিতরে বলতেছেন যে ফাসতানিবু রিজসা মিনাল আওথানি ওয়াসতানিবু কাওলা যুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াসতানিবু কাওলা যুর, তোমরা মূর্তির আশেপাশেও যেও না, আর খবরদার মিথ্যা থেকে দূরে থাকো। তোমরা মিথ্যা থেকে নিজেকে হেফাজত রাখো, মিথ্যা কথা বলা যাবে না। সাইম অবস্থায় একটাও মিথ্যা কথা আমরা বলবো না। এটা আমাদের প্র্যাকটিস। এই মাসে যদি আমরা মিথ্যা থেকে বেঁচে থাকতে পারি, এই মাসটাই আমাদেরকে এমন একটা ট্রেনিং দিবে, বাকি 11 মাস আমরা মিথ্যা থেকে বেঁচে থাকতে পারবো। এরপরে 5মতম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী বলতেছেন আল গীবাতি লিসাইম, সিয়াম থাকা অবস্থায় গীবত করা যাবে না, কারোর ব্যাপারে নিন্দা করা যাবে না, কারোর ব্যাপারে কটূক্তি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন, সূরা হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস ওই মানুষটা যে মানুষকে সামনাসামনি ধিক্কার দেয়, পেছনে নিন্দা করে, গীবত করে। সুতরাং নিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, কটূক্তি করা যাবে না, চগলখড়ি করা যাবে না, কোনো কিছু করা যাবে না। এগুলো থেকে আমাদের ফিরে থাকা লাগবে। এরপরে 6 নম্বর হলো নাকে অধিক পরিমাণ পানি দেওয়া। এটা খুব মারাত্মক, একটু মাথায় রাখবেন। এখানে সাবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রোজা থাকা অবস্থায় নাকের ভিতর অধিক পরিমাণে পানি দিও না। যখন রোজা শেষ হয়ে যাবে, সিয়াম শেষ হয়ে যাবে, তখন তোমরা অজু করার সময় নাকে অধিক পরিমাণে পানি দাও। তার মানে আমরা যদি এখন সিয়াম থাকা অবস্থায় অধিক পরিমাণে নাকে পানি দিই, তাহলে নাকের পানিটা আমাদের শরীরের ভিতর প্রবেশ করে যেতে পারে, সিয়াম রোজা ভেঙে যেতে পারে। এজন্য আমরা অল্প পরিমাণ নাকের ভিতরে পানি দিব, নাক পরিষ্কারের জন্য। এরপরে 7মতম হলো যে ইসলামের পথে যুদ্ধ করার সময়, অর্থাৎ সফররত অবস্থায় রোজা থাকাটা আল্লাহ পছন্দ করেন না। কেউ যদি সফরে যায়, যুদ্ধের ময়দানে যায় ইসলামকে বিজয় করার জন্য, কুরআনুল কারীমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আইয়ামাম মা'দুদাত, তোমাদের যে 30টা রোজাকে আমি ফরজ করে দিয়েছি তোমরা পালন করবা। ফামান কানা মিনকুম, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি মারিদন, অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, যদি সফরে চলে যায়, যুদ্ধের ময়দানে যাচ্ছে যুদ্ধ করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য মাসে তোমরা এটা কি করে দিবা? পূরণ করে দিবা। এছাড়াও একটা হাদিস যদি আমরা দেখি, মুসলিম তিরমিজির হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা দিয়েছেন।
কুরাউল গামিম নামক জায়গাতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবু গাড়লেন। শ্যামরত অবস্থায় বিকেল হয়ে গেলেন, সাহাবিরা তাকাতাকি করতেছেন যে রসুল যেহেতু শ্যাম পালন করতেছে, সাহাবিরাও শ্যাম পালন করতেছেন। এরপরে আসরের পর কিছু সাহাবি এসে বিশ্বনবীকে বললেন, শ্যাম থাকা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন, তোমরা পানি আনো। পানি নিয়ে আসা হলো। বিশ্বনবী নিজে ইফতার করলেন, পানি দিয়ে শ্যাম ভেঙে ফেললেন এবং সাহাবিদেরকে বললেন, তোমরাও ইফতার করো, শ্যাম ভেঙে ফেলো। কেউ কেউ শ্যাম রাখলেন। তখন সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো শ্যাম ভঙ্গ করলো না, কেউ কেউ শ্যাম রেখেছেন। আল্লাহ রসুল বলেন, উলাইকাল উস, এরা হচ্ছে অবাধ্যকারী। উলাইকাল উস, এরা হলো অবাধ্যকারী। বিশ্বনবী বলতেছেন, এরা হলো অবাধ্যকারী। আমি মোহাম্মদ শ্যামকে ভেঙে ফেললাম, আর তারা কিভাবে শ্যামকে রাখতে পারে? এজন্য সফররত অবস্থায় যুদ্ধের ময়দানে ইসলামকে বিজয় করার জন্য, বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম হয়, যদি মাঠে ময়দানে যাওয়া লাগে, সেক্ষেত্রে শত্রু বাহিনীর গর্দানে আঘাত করার জন্য শক্তির প্রয়োজন। এই জন্য এক্ষেত্রে এই শ্যামকে ভাঙ্গা যায়। দেখেন, এক খন্দকের যুদ্ধে বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। নামাজই পড়তে পারেন নাই, 5 ওয়াক্ত নামাজ, 5টা ওয়াক্ত, এক খন্দকের যুদ্ধ শুধু ইসলামকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য। সেখানে সলাত আল্লাহ রসুল কি করেছেন? 5টা ওয়াক্ত সলাতকে ভঙ্গ করে ফেলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা বিজয়ের দিন আমরা 10,000 সাহাবী নিয়ে যখন রওনা দিলাম, বিশ্বনবী আমাদেরকে অর্ডার করলেন, তোমরা সিয়াম ভেঙে ফেলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাষায় বলতেছেন, তোমরা সিয়ামকে ভেঙে ফেলো। আজকে শত্রু বাহিনীর গলায় গর্দানে আঘাত করার দিন, আজকে তোমাদের শক্তি অর্জনের দিন। সুতরাং আজ সিয়াম বন্ধ করে দাও, সিয়াম ভেঙে ফেলো, এবং কালকে তোমাদের শক্তি অর্জন করা লাগবে, এই যুদ্ধে জয়লাভ করা লাগবে। তার মানে সব ফরজের বড় ফরজ এই বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করা, ইসলামকে বিজয়ী করা। এটা সিয়ামের মাস হোক বা সিয়ামের বাইরের মাস হোক, সলাতরত অবস্থায় হোক, যে কোনো অবস্থায় এখন মুসলিম হিসেবে, অ্যাজ এ মুসলিম, আমরা বাংলাদেশের মুসলিম নাগরিক হিসেবে আমাদের সর্বপ্রথম সকল ফরজের একমাত্র যে ফরজটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, সেটা হলো কোরআনকে বিজয়ী করা। এই সিয়ামের মাস, রমজান মাসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাদেরকে রোজা ভাঙার জন্য না নির্দেশ দেওয়া হয়েছে, বিশ্বনবী বলেছেন রোজা ভেঙে ফেলো। সুতরাং বন্ধুরা আমার, এই সিয়াম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, যে তোমরা সফররত অবস্থায়, যুদ্ধের ময়দানে সিয়ামরত অবস্থায় থাকো। বিশ্বনবী নিজেও সিয়াম ভেঙেছেন এবং সাহাবীদেরকেও বলেছেন, তোমরা সিয়াম ভেঙে ফেলো, নিজে ভেঙে দেখিয়ে দিয়েছেন এবং যোদ্ধাদের সিয়াম ভাঙার অনুমতিও বিশ্বনবী দিয়েছেন। বন্ধুরা আমার, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানে যে জিনিসগুলো পছন্দ করে না, তা হলো রাত্রি থেকে সংকল্প না করলে সিয়াম হয় না। যেমন ফজরের পূর্বে, ফজরের একটু মনে রাখবেন, ফজরের আগে যদি আপনি নিয়ত না করেন যে আমি সিয়াম থাকবো, আমি রোজায় থাকবো, এই নিয়ত যদি না করেন, তাহলে আপনার রোজা হবে না। এটা হাদিস ইবনে মাজাহ 1700 এবং তিরমিজির হাদিস 728 নম্বর। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফজরের পূর্বে যে ব্যক্তি সিয়ামের সিদ্ধান্ত না নেয়, তার সিয়াম হয় না, তার সিয়াম নেই। তার মানে আমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে ফজরের পূর্বেই আমাদের নিয়ত বা আমাদের সংকল্প দৃঢ় করতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা আজ সিয়াম পালন করব। বন্ধুরা আমার, 10 নম্বর যে বিষয়, সেটা হলো যে রোজাদার ব্যক্তির গীবত, অশ্লীল কাজে লিপ্ত হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহর 1690 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে অনেক রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে, তারা ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। অনেকে সালাত আদায়কারী আছে, শুধু রাত জাগরণ করে, বরং তাদের কিছুই জোটে না। কেন? তারা গীবতকারী, তারা অশ্লীল কাজে লিপ্ত থাকে, যার কারণে শুধু ক্ষুধাই তারা পেল, শুধু তারা রাত্রি জাগরণই করলো, কিন্তু সলাতও হলো না, সিয়ামও হলো না। যদি আমরা অশ্লীল কাজ করি, গীবত করি, এছাড়াও কিছু খারাপ অভ্যাস আমাদের আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, বিশ্বনবীও নিষেধ করেছেন। অধিক পরিমাণে থুতু ফেলা। আমরা সিয়াম থাকা অবস্থায়, হয়তো রোজাদার অবস্থায় মানুষের সামনে খালি একটু থুতু ফেলি, বারবার থুতু ফেলি,
না, এ তো থুতু ফেলা যাবে না, কারণ থুতু আপনার থুতু আপনি গিলে নেবেন, কোনো সমস্যা নেই। তবে একেবারে অনেকগুলো জমা করে গিলবেন, এটা কিন্তু হবে না, নিজের উপকারের জন্য না। আপনার স্বাভাবিক মুখে থুতু উঠতেছে, আপনি গিলে ফেলবেন, বারবার গিলে দেখবে যা আর উঠবে না, আপনার গলাও শুকিয়ে কাঠ হয়ে যাবে না। এগুলো একটু খেয়াল করতে হবে বন্ধুরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কোন কোন জিনিসগুলো খুব পছন্দ করেন। এতক্ষণ আমরা অপছন্দের জিনিসগুলো দেখলাম, যে মাহে রমজান উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলোকে অপছন্দ করেন। এবার আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন জিনিসগুলোকে এই মাহে রমজানে বান্দার পছন্দ করেন। তার এক নম্বরে আসতেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে সাওম পালন করে মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের গন্ধের চাইতেও উৎকৃষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্বাভাবিক এই মাহে রমজানে দীর্ঘক্ষণ না খাওয়া থাকা অবস্থায় আমাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতেই পারে, হয়তো অনেকে কষ্ট পেতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন এবং বিশ্বনবী বলতেছে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই রবের কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, লা খুলুফু ফামিস সাইমি আত ইয়াবু ইনদাল্লাহি মি রিহিল মিস্ক, মিশকে আম্বরের চাইতে অধিক সুগন্ধ আল্লাহর নিকট বান্দার মুখের দুর্গন্ধটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানে দ্বিতীয় যে জিনিসটা খুবই পছন্দ করেন সেটা হলো রমজান মাসের দান খয়রাত আর সদাকা। দেখেন এই ব্যাপারে হাদিসের ভিতরে আসতেছে মানকানা মিন আহলিস সদাকা নুদিয়া আবওয়াবিস সাদাকা ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন। কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা ডাক দিবে এবং অনেকগুলো দরজা থাকবে, একটা দরজা লেখা থাকবে দান খয়রাতের দরজা, সদাকার দরজা, ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সেদিন ফেরেশতা ডাকবে যে কারা আসো, তোমরা দুনিয়াতে দান খয়রাত করেছো। সুতরাং এই সেই দান খয়রাতের দরজা, এটা সে দান খয়রাতের দরজা। নদিয়া ডাক দিবেন, ফেরেশতা ডাক দেন, নদিয়া আবওয়াবিস সাদাকা, সদকার দরজা দিয়ে যাও, তোমরা প্রবেশ করো। ডাক দিয়ে বলবে যাও যাও যাও, এটা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, হাজা খয়রুন, এটা কিন্তু উত্তম, এটাই রাস্তা, সেই রাস্তা, জান্নাতের রাস্তা, যাও চলে যাও। এই জন্য দান খয়রাত এই মাসে আমাদের অধিক পরিমাণে করতে হবে। অন্য মাসে দান খয়রাত করলে যতটুকু সওয়াব দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে তার চেয়ে অধিক পরিমাণে বাড়ায় দিবেন। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পছন্দের তালিকায় 3 নম্বরে আসছে কোরআন তেলাওয়াত, বান্দার কোরআন তেলাওয়াত। এই মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বেশি বেশি দান খয়রাত করতেন, যে হাদিসখানা বুখারীর 1902 নম্বর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন হাদিসখানা, যে প্রতি রাতে জিবরিল আমিন বিশ্বনবীর কাছে আসতেন এবং আল্লাহ রসুল অধিক পরিমাণ দান খয়রাত করতেন। আর 3 নম্বর যেটা, রমজান মাসে কোরআন তেলাওয়াত আল্লাহ খুবই পছন্দ করেন। যেমন প্রতি রাত, রমজানে প্রতি রাতে বিশ্বনবীর কাছে জিবরিল আমিন আসতেন আর রসুল কোরআন তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরআন পড়ে জিবরিলকে শোনাতেন, এটা আমাদের জন্য তো অবশ্যই, যেহেতু রসুলের সুন্নাহ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন এই মাহে রমজানে আমরা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করব। এরপরে 4 নম্বর যে বিষয়টা, মেসওয়াক করা। মেসওয়াকের ফজিলত যে কি, এটা আমি যদি বর্ণনা করি তাহলে আমার ঘন্টার পর ঘন্টা চলে যাবে এর ফজিলত নিয়ে আলোচনা করতে গিয়ে। তবে মারাত্মক একটা পয়েন্ট আমি তুলে ধরবো, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মেসওয়াক করে, মেসওয়াকের 2টা গুণ, 2টা ফজিলত, 2টা সবচেয়ে বেনিফিট। এক হলো মেসওয়াককারীর মুখের পবিত্রতা, আর 2 নম্বর হলে আল্লাহর সন্তুষ্টি। যারা মেসওয়াক করে তাদের মুখের পবিত্রতা হয়, আর 2 নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়। এজন্য আমরা মাহে রমজানে মেসওয়াক করব এবং আউট অফ রমাদানের বাইরেও আমরা মেসওয়াক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তির স্ত্রীকে চুমু খাওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। মারাত্মক পয়েন্ট, যে রোজাদার ব্যক্তি সাইম থাকা অবস্থায় তার স্ত্রীকে কিস করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রসুল তার স্ত্রীদের সাইম থাকা অবস্থায় কিস করেছেন, চুম্বন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথাটা বলতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো হেসেই ফেলেছেন।
আবু দাউদের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম থাকা অবস্থায় একদিন স্ত্রীকে কিস করেছেন, চুমা দিয়েছেন। চুমা দেওয়ার পর রসুলের কাছে দৌড়াতে দৌড়াতে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা মারাত্মক ভুল করে ফেলেছি। আল্লাহ রসুল বলেন, হে ওমর, তুমি কি ভুল করেছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সাইম অবস্থায়, সিয়াম থাকা অবস্থায়, আই কিস মাই ওয়াইফ, আমি তো আমার স্ত্রীকে চুম্বন করে ফেলেছি। আল্লাহ রসুল বললেন, কেন, তুমি কি সাইম থাকা অবস্থায় মুখের ভিতরে পানি দাও না? বলে, হ্যাঁ দিই। তে পানি দিলে যেমন ক্ষতি হয় না, স্ত্রীকে চুম্বন দিলে এই কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরেকটা হাদিস আবু দাউদেরই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুলের কাছে একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্ত্রীর সঙ্গে এই সাইম থাকা অবস্থায় শয়ন করতে পারবো? মানে আমি কি আলিঙ্গন করতে পারবো? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তুমি পারবা। আল্লাহ রসুল অনুমতি দিলেন। ঠিক তারপরে আরেকজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতে পারবো? আই এমব্রেস উইথ মাই ওয়াইফ, উইল ইউ গিভ মি দিস পারমিশন? আপনি কি অনুমতি দিবেন? আল্লাহ রসুল বললেন, না। আল্লাহ রসুল তাকে অনুমতি দিলেন না। তাহলে একজনকে অনুমতি দিলেন, আরেকজনকে অনুমতি দিলেন না। পার্থক্যটা কি? কারণটা কি? কারণটা আসতেছে যে প্রথম যে ব্যক্তি এসেছিলেন তিনি ছিলেন বৃদ্ধ, বার্ধক্য। তার মানে বার্ধক্য অবস্থায় ইফ হি এমব্রেসড হিজ ওয়াইফ, তাতে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? তার কামোদ্দনা থাকে না, সে সীমালঙ্ঘন করার ভয় থাকে না। কিন্তু যারা ইয়াং জেনারেশন, একটা সীমালঙ্ঘন করার ভয় থাকে, হেমা থাকে, একটা সীমালঙ্ঘন করার ভয় থেকে যায়। এই জন্য আল্লাহ রসুল অনুমতি দেয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন এই সাইম থাকা অবস্থায়, ইফ ইউ কিস ইউর ওয়াইফ, ইফ ইউ বি অ্যাডাল্ট, যদি তুমি ভাবতে পারো, এবং যদি ইফ ইউ মানে কন্ট্রোল ইউর সেলফ, যদি তুমি পারো, দ্যাট ইজ নট প্রবলেম, এটা সমস্যা নাই। বাট if you cross, if you can out of out of কন্ট্রোলের বাইরে যদি চলে যায়, দ্যাট ইউ শুড নট ডু দিস, এটা আপনার করা উচিত হবে না। এরপরে আল্লাহ রসুল বললেন 6 নম্বর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন সাহরি খাওয়া, অর্থাৎ সাহরি খাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই বেশি পছন্দ করেন। কেননা কিতাবধারীদের, বিশেষ করে ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে পার্থক্য এই রোজার ব্যাপারে, সেটা হলো সাহরি খাওয়া। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা রোজা রাখার জন্য সাহরি খায় না, তারা সেহরি করে না, খায় না। আর মুসলিমরা সেহরি খায়, এটাই হলো পার্থক্য। আল্লাহ রসুল আরেকটি কথা বলেছেন, মারাত্মক কথা, যে তোমরা অবশ্যই সাহরি খাও। তা সাহারু ফা ইন্না ফিস সাহারু রি বারাকা, যদি তোমরা সাহরি খাও অবশ্যই সাহরির মধ্যে বরকত আছে, বরকত আছে আল্লাহর। এজন্য আমরা সেহরি খাবো। রসুল বলেছেন সেহরি খাবো। আর যদি আমরা সেহরি খাই তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করা হলো। এটা হলো আমাদের রসুলের আদর্শ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 8 নম্বর যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই পছন্দ করেন, সেটা হলো দ্রুত ইফতার করা, দ্রুত সূর্যাস্তের পরপরই ইফতার করা। বিশ্বনবী বলেন, আবু দাউদের হাদিস 2345 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন ততদিন, ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা জলদি ইফতার করবে। মারাত্মক কথা, সো সুইট, কত চমৎকার কথা বিশ্বনবী বলেছেন যে ইসলাম ততদিন টিকে থাকবে, বিজয়ী থাকবে যতদিন আমার উম্মতের মানুষগুলো জলদি ইফতার করবে। এই জন্য দেরিতে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের কাজ, মুসলমানদের কাজ নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ব্যক্তি এসে বললেন, আমি দুজন সাহাবীর মধ্যে দেখলাম, একজন সাহাবী দ্রুত ইফতার করলেন এবং দ্রুত নামাজ আদায় করলেন, এবং আরেকজন সাহাবীকে দেখলাম সে দেরিতে সাহরি ইফতার করলো এবং দেরিতে নামাজ আদায় করলো। এর মধ্যে উত্তম কোন ব্যক্তি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রসুলের কাছ থেকে শুনেছি যে খুব দ্রুত ইফতার করে এবং দ্রুত নামাজ আদায় করে, সেই হলো উত্তম। তিনি জিজ্ঞেস করলেন, তিনি কে যে দ্রুত ইফতার করলেন এবং দ্রুত নামাজ আদায় করলেন? লোকটা বললেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুল যা দিয়ে ইফতার করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, সেটা হলো কাঁচা পাকা খেজুর দিয়ে বিশ্বনবী ইফতার করতেন। যদি কাঁচা পাকা খেজুর না পান বিশ্বনবী, তাহলে পানি দিয়ে ইফতার করতেন। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো পছন্দ করেন সাইমদের, বিশেষ করে মাহে রমজানে, সেটা হলো
কাউকে ইফতার করানো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টস, যে কোনো একজন ব্যক্তি যদি কোনো সাইমকে এক চুমুক দুধ, একটি খেজুর অথবা এক চুমুক পানি দিয়ে ইফতার করায়। আমাদের অনেকেরই ধারণা হয়তো আমরা যদি ইফতারটা করাই তাহলে হয়তো আমার সবটা তার আমল নামায় চলে যায়। এটা অনেকেরই ধারণা ছিল। আস্তে আস্তে এটা এখন ডিজিটাল টাইম, এখন অনেক মিডিয়ার যুগে এসে এগুলো আমরা কিন্তু এখন বুঝতে পেরেছি যে না, আসলে কাউকে যদি আমরা ইফতার করাই, হতে পারে এক চুমুক পানি দিয়ে, এক চুমুক দুধ দিয়ে বা একটা খেজুর দিয়ে যদি আমরা কাউকে ইফতার করাই, তাহলে আমার সবের কোনো ঘাটতি হবে না, বরং তার সবের কোনো ঘাটতি হবে না, বরং যাকে ইফতার করাবো তার পূর্ণ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারই একটা বোনাস হিসাবে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, তোমরা মাহে রমজান উপলক্ষে মানুষকে ইফতার করাও, কারণ ইফতার যদি করাও তাহলে তোমাদের গুনাহ মাফের একটা কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির একটা কারণ হবে। এই জন্য আমরা কি করব, যতটুকু সম্ভব হয় কোনো ব্যক্তিকে আমাদের সামর্থ্য অনুযায়ী কি করাবো, ইফতার করাবো। যদিও হোক এক চুমুক পানি দিয়ে, যদিও হোক এক চুমুক দুধ দিয়ে, যদিও হোক এক চুমুক একটা খেজুর দিয়ে আমরা চেষ্টা করব অন্য ব্যক্তিদেরকে এই মাহে রমজান উপলক্ষে ইফতার করানো। তবে হ্যাঁ, আপনি এলাকায় খুঁজে দেখুন যে অনেকেই আছে গরিব অসহায়, আপনি 1 কেজি খেজুর যদি তার বাসায় কিনে দেন, একটা করে খেজুর দিয়ে তিনি যতদিন ইফতার করবেন, এই সবটা কিন্তু আপনার আমল নামে আসবে। এই জন্য একটা বোনাসের মাস, অধিক মুনাফা অর্জনের মাস। এই মাস কেন্দ্র করে ব্যবসায়ীরা যেমন অধিক মুনাফা অর্জনের জন্য চেষ্টা করে। যেমন একটা আমি উদাহরণ দিতে পারি, এই যে তরমুজের, এই রমজান শুরুর 3 দিন আগেও কিন্তু ট্রাক লোড করে কোথাও কিন্তু এই তরমুজ আমি দেখতে পাই না, কিন্তু রমজানের 1 দিন আগে পুরো বাংলাদেশে সেয়ে গেল তরমুজে। কোথা থেকে আসলো? এদিকে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, একে হাতে দলা দিলেই অমনি জিন হাজির হয়ে যায়, আপনাকে অধিক মুনাফা দিয়ে দিবে। এটা সিন্ডিকেট, এটা সিন্ডিকেট। বাংলাদেশে আসলে ইমানদার ব্যক্তি, একেবারে পরহেজগার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি পাওয়া দুষ্কর। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি রমজান দিয়েছি, আমি তোমাদেরকে মাহে রমজান দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তা আমরা কেমন ধরনের মুত্তাকি, যে ঠিক দাম অধিক পরিমাণে বাড়ানোর জন্য, এই মাহে রমজানকে অধিক মুনাফা অর্জনের জন্য আমরা এই মুহূর্তে কি দিলাম, তরমুজগুলো সাপ্লাই দিলাম। তার আগে কিন্তু তরমুজ এত অ্যাভেলেবেল ছিল না। এই মাহে রমজানকে কেন্দ্র করে দামকে বাড়ানোর জন্য প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখেন সিন্ডিকেট করে অধিক মুনাফা অর্জনের জন্য এই কাজগুলো করে। কিন্তু আমাদের উচিত ছিল কি, আখিরাতের অধিক মুনাফা অর্জন করা। এটাই আমাদের লক্ষ্য ছিল। এই আখিরাতের অধিক মুনাফা অর্জন তারাই করতে পারে যারা বুদ্ধিমত্তার সঙ্গে গরিব অসহায় মিসকিনদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের বাসায় এই মাহে রমজানের কিছু দ্রব্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়া। আপনি 1 কেজি ছোলা দিয়ে আসেন, 30 দিন বেচারা একটু ছোলা ভিজিয়ে ভিজিয়ে খেতে পারে। আপনি 1 কেজি খেজুর দিয়ে আসেন, 1 কেজি তেল দিয়ে আসেন, আপনি মাঝে মাঝে 30টা ডিম দিয়ে আসেন। 30টা ডিম দিলে দেখবেন তার এই কাজগুলো হবে। হয়তো আপনারা বলতে পারেন যে আপনি তো ভালোই বলতে পারেন, আপনি কি নিজে করেন? হ্যাঁ, আমি যদি নিজে না করি তাহলে আমি কেন আপনাদেরকে বলবো? নিজে করি বিধায় এই কথাগুলো আমি বললাম, কারণ আমি দায়িত্বহীন কণ্ঠে বললাম, কারণ আমি নিজে করেছি, এই মাহে রমজানে করেছি, এই জন্য আপনাদেরকে বললাম। আপনি হাটের মধ্যে যান, বাজারে যান, কত অসহায় মানুষ মাছ কিনতে পারে না, আপনি একটু ধরে নিয়ে যান অসহায় মানুষকে, 1 কেজি মাছ তার হাতে তুলে দেন, লোকটা খুশি হয়ে যাবে। কত অসহায় মানুষ আছে, ফকির আছে, মিসকিন আছে, যারা মাছ কিনতে পারে না। এগুলো এগুলো খুব ভালো একটা কাজ, এগুলো আমরা করতে পারি সমাজের মধ্যে। বন্ধুরা আমার, আজকে এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানে কোন কোন জিনিসগুলো পছন্দ করে আর কোন কোন জিনিসগুলো অপছন্দ করে আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম। এছাড়াও আমি চেষ্টা করব এই মাহে রমজান উপলক্ষে, আমার কাছে অনেকগুলো স্লাইড বানানো আছে, কদর নিয়ে আলোচনা করা আছে, তারপরে এই বিশেষ করে রোজার ইতিহাস নিয়ে আলোচনা করেছি, এরপরে সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেগা অফার দিয়েছেন, এরপরে মাহে রমজানের কী কী মেগা অফার আছে, এই ডিটেলস নিয়ে একটা স্লাইড আমি বানিয়েছি। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝে এগুলো উপস্থাপন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একজন মুত্তাকি, একজন পরহেজগার এবং সঠিক ইমানদার না বানায় যেন কবরে না ডাক দেয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতুহু